গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে কি রান্না করব। আজকে রান্না করব পমফ্রেট মাছ। কত বড় বড় মাছ আনিছে আমার বর। দেখো আমারে বলতেছে তুমি ছোট তো, এই ছোট ছোট মাছ খাও। আমার তো মাথা গরম হয়ে গেছে, এই মাছ দেখে আমি রান্নাই করব না, তোমাদের দেখাবো না। বলছে তুমি করো, দেখো সবাই ভালো বলবে, তাই এবার মাছটা তো করতেই হবে, কিছু করার নেই। তো মাছটা আবার নুন হলুদ মাখায় ভালো করে ভেজে ফেলি। গ্যাসটা জ্বালায় কড়া বসাইছি, এর মধ্যে একটু দেবো তেল, সর্ষের তেল। সর্ষের তেলে হবে আজকে রান্নাটা। তা দেখো রান্নাটা কি করে করি, তোমরা সবাই দেখবা আর বলবা কিরম হয়েছে, ঠিক আছে? দেখো তেল গরম হয়ে গেছে, আর মাছে আমি ভালো করে নুন হলুদ মাখায় নিয়েছি। তা মাছটা এবারে ভালো করে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম, আর হাতে নিয়ে নিয়েছি একখানা ঢাল, নাহলে কিন্তু ফাটবে আর আমার এই সুন্দর মুখখানা কালা কালা হয়ে যাবে। তাই জন্য ভাবলাম ঢালটা আগে হাতে নিয়ে নিই। তোমরা কি করে মাছ ভাজো আমার একদিন বলো। এই ঢাকা দিয়ে দিলুম, এইবার গ্যাসটা জোরে করে দিচ্ছি। আর এই দেখো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন, আদা, সর্ষে। তোমরা কি কি দাও এই মাছে আমাকে একবার জানাও। তো এই দেখো ভয়তে ভয়তে আমি মাছগুলোকে ভেজে নিলাম, আর বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নেব। আসলে কি জানো, আমার যখন বিয়ে হয়েছিল আমি কিচ্ছু কাজ করতে পারতাম না। আর আমার শাশুড়ি মা আমাকে বলতো, দেখো বনানি এইভাবে কাটো, এইভাবে কাটো। আমি জানি না আমাকে শেখাতো না টোন মারতো, আমি কিছু বুঝতে পারতাম না। আর আমি তো গ্রামের মেয়ে, এইসব রান্না বান্না একদম জানতাম না, জানো তো। তো উনি হাতে ধরে সব শিখাই গেছে, তাই আমি এখন সেইগুলো একটু একটু করি। তো দেখো তোমরা কি করে করো, এইভাবে করো আমার মতো, নাকি আরও অন্য কিছু এই মাছের দাও আমারে জানিও, বুঝেছো? তো এই দেখো মাছ ভালো করে ভেজে ফেলেছি, এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর এই দেখো টমেটোটাকে একেবারে আমি কুচি 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 করে কেটে ফেলেছি। দেখো সুন্দর করে টমেটো কেটে ফেলেছি। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে অল্প একটু নুন দিতে হবে, একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এবার গ্যাসটাকে জোরে করে দেব, আর এর মধ্যে দিয়ে দেব, তো এই দেখো টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে, তো একটু আরও টেস্টি টেস্টি হয়ে যাবে না, তো ওই জন্য দিয়ে দিলাম একটু কালো জিরে। আর এইবার দিয়ে দেবো মশলাটা। এই দেখো মশলাটা একেবারে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি, বুঝেছো? তো মশলাটা দিয়ে দিলুম, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর দেখো এর মধ্যে একটু জল দিতে হবে। তো দেখো মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার দিতে হবে একটু হলুদ। একটু হলুদ দিলে রঙখান ভালো হবে, সুন্দর। তো একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো আমি তো কালো, আমার ফর্সা ফর্সা জিনিস খুব ভালো লাগে, আর এই রান্নাটাও একটু লাল লাল হলে আমার খুব ভালো লাগে। কিন্তু বরের আবার পছন্দ না, কাশ্মীরি লঙ্কা দেওয়া যাবে না, কিন্তু আমি তো দেবো লুকিয়ে লুকিয়ে একটুখানি। একটুখানি দিয়ে দিলে দেখো কত সুন্দর রং হয়ে গেল। তোমরা কি এই রান্নাতে কাশ্মীরি লঙ্কা দাও, না সর্ষে বাটা দিলে ওরকম হলুদ হলুদ রাখো? আমারে জানাই কিন্তু, আবার জানিও, ওকে? একটু ভুল হয়ে যাচ্ছে, রান্না করতে করতে বলতেছি তো, একটু ভুল হয়ে যাচ্ছে। তা তোমরা দেখো তোমরা এর মধ্যে কি কি দাও আমার জানাও। আর এবার একটু জল দিয়ে দেবো, মশলা প্রায় কষা হয়েই গেছে। তা দিয়ে দিচ্ছি অল্প জল। তা সর্ষে বাটা নাকি বেশি কষতে নাই, তাই জন্য আবার জল দিয়ে দিলুম। তা দেখো বেশি জল দেব না, কেন মাছটা তো একটু মাখা মাখা করতে হবে, তাই জন্য একটু অল্প জল দিলাম। এইবার মাছগুলো দিয়ে দিলাম, তো একটুখানি ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের ঝাল। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তো দেখো মাছের ঝালখিন কিন্তু দারুণ লাগতেছে, একদম সুন্দর সুন্দর হয়েছে দেখতে, দেখেছো? তো সবাই দেখো কিন্তু। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে,
দারুণ লাগবে গরম ভাতের সাথে। এই দেখো, দেখো কি সুন্দর লাগতেছে না? তো এই দেখো মাছের ঝাল একেবারে হয়ে গেছে। এবার আমি নামাই নেব। দেখো নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো কেমন হয়েছে দেখে বলো, তোমাদের দেখতে সুবিধা হবে তাই একটা প্লেটে নিয়েছি, বড় বড় মাছ তো তাই জন্যে।